তারা অনুরোধ করি বাবা যে আনসারে যারা বন্দী আছে রানীগঞ্জ জেলখানায় ঢাকায় তাদেরকে ক্ষমাশীল দৃষ্টি থেকে মাফ করে দিয়ে তাদের চাকরিটা যাতে বহাল হয়, জামিনের ব্যবস্থা করা হোক, তার কাছে আমার বিশেষ অনুরোধ। আমার ছেলের চাকরির বয়স 5 বছর, তার মধ্যে 3 বছর চাকরি করার পরে সে 1 বছর বাড়িতে ছিল রেস্টে থাকার পরে এই যে নতুন মেসেজ গেছে 3 মাস থেকে সে জয়েন করছে, এখন সিদ্দিরগঞ্জ থানার আওতায় আছে। ইতিমধ্যে চাল ডাল দ্রব্য মূল্যের অনেক দাম বেড়ে যাওয়ায় সকল আনসারদের কথা যে আমরা রেশন তুলতে গেলেও আমাদের যে সামান্য যৎসামান্য রেশন দেয় সেখানেও টাকা দিতে হয়, মেসেও টাকা দিতে হয়। আর এই 16,000 টাকা বেতন নিয়ে আমার পরিবারটা দিয়েই উদাহরণ দিচ্ছি। আমার ছেলে বলে যে আমার বাবা একজন হার্টের রুগী স্টক করছিল, আমার সদস্য সংখ্যা 9 জন বাড়িতে, আমার মা কিছু করতে পারে না, আমার বাবা অন্যের বাড়িতে কাজ করছিল তাও এখন করতে পারে না। তো এটা আর কি আনসাররা সবাই একখানে বসে এটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের দাবিগুলো যেন ডক্টর ইউনূসের কাছে এবং ডিজি মহোদয়ের কাছে পৌঁছাতে পারি যে আমাদের বেতন বাড়িয়ে দেওয়া হোক, রেশন বাড়িয়ে দেওয়া হোক এবং 6 মাসের যে একটা অবসর যে তাদেরকে রেস্ট দেয় এই 6 মাসের রেস্টটা যেন না দেয়, এই দাবিতে ওরা আলোচনা করে সবাই মিলে আর কি তাদের দাবি নিয়ে আসছে যে আমাদের দাবি যে আমাদের রেস্টটা ওটা বাতিল করা হোক এবং রেশন বেতন বাড়ায় দেওয়া হোক। তার কারণ একজন পুলিশও যে ট্রেনিং করে সে কিন্তু 30,000 টাকা বেতন পায়, আর একজন আনসারও সেই ট্রেনিং করে 15,000 টাকা বেতন পায়। তা এই তাদের সকল আনসারদের একটা দাবি যে আমাদের বেতনটা বাড়িয়ে দেওয়া হোক এবং 6 মাসের এই যে রেস্টটা এটা বাতিল করা হোক। এই দাবিতে তারা এসেছিল, তাদের অন্য কোনো মতলব ছিল না। তাই আমি ডক্টর ইউনূসের কাছে, উনি খুব ভালো মানুষ, আমি শুনেছি জেনেছি অনেকের কাছে, আমি হাত তুলে অনুরোধ করব যে আপনি আমাদের আনসার বাহিনীদেরকে, তারা অতি গরিব অসহায়, তারা কিন্তু মাঠে ঘাটে কাজ করতে পারে না বিধায় আনসারের চাকরি নিয়েছে, রোদে ঘামতে পারে না বিধায়, কিন্তু তারপরে তারা রোদের মধ্যে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে। তাই আমি ডক্টর ইউনূসের কাছে, উনি খুব দানশীল ব্যক্তি, মহব্বতী ব্যক্তি, ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, তাই ওনার কাছে আমি সবিনয় অনুরোধ করবো যে আনসারে যারা বন্দী আছে রানীগঞ্জ জেলখানায় ঢাকায় তাদেরকে ক্ষমাশীল দৃষ্টি থেকে মাফ করে দিয়ে তাদের চাকরিটা যাতে বহাল হয়, এ পর্যায়ে উনি এই বিষয়টা বিবেচনা করে তাদেরকে মাফ করে দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করা হোক, তার কাছে আমার বিশেষ অনুরোধ। তার সঙ্গে সার্জিত যারা আছে ওদের কমিটির সবাই নাম বলতে পারি না বাবা, আমি এলাকায় গ্রামগঞ্জের মানুষ, যারা উপদেষ্টা কমিটি আছে ছাত্র দল, ছাত্ররা যারা আছে বাবা, তাদের কাছে আমার হাতে পায়ে ধরে অনুরোধ করি বাবা তোমরাও আমার ছেলের মতো, তোমরা যারা কমিটিতে আছো তারা অনুরোধ করি বাবা, তোমার মা হিসেবে একটা মা যদি একটা ছেলে, আল কোরআনে বলছে আল্লাহ তাআলা যে একটা মানুষ হয়ে মানুষের ভুল ক্ষমা করতে শিখো, তারপরে আমার ইবাদত করো, সেই ইবাদত আমি কবুল করবো, আল্লাহ আল কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। তাই আমি বাবা তোমরা ছাত্ররা যারা আসো, সার্জিত আরো কি নাম বাবা আমি তো নাম বলতে পারি না, সবার উপদেষ্টা কমিটিতে যারা ছাত্ররা আসো সবার কাছে আমার হাতে পায়ে ধরে ভুল স্বীকার করছি, তাদের হয়ে আনসারদের হয়ে বাবা তোমরা আমার ছেলের মতো, তোমরা তোমাদের ছোট ভাইকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখে বাবা তাদের চাকরিটা দেবে বাবা, ওরা তো ভুল করছে বাবা, তাই আমি হাত তুলে তো ভুল ক্ষমা চাচ্ছি বাবা। তারা এখন বুঝতে পারছে যে আমরা ভুল করেছি, তো তারা তো বলতে পারতেছে না বাবা জেলখানার ভিতর থেকে বাবা, আমরা গেলে কান্নাকাটি করি বলে যে আম্মা বাবা তোমরা ইয়ে করে যেভাবে করো আমাদেরকে জামিন করো। তাই 18 দিন হয়ে গেছে বাবা, তোমরা ছাত্র দল যারা কমিটিতে আসো বাবা, বারবার অনুরোধ করতেছি বাবা, তারা ভুল করেছে, তাদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি, আমি মা হয়ে তোমাদের মা হিসেবে ক্ষমা চাচ্ছি বাবা। একজন মা হয়ে যদি ছেলের কাছে ক্ষমা চায়, ছেলে কখনো ক্ষমা না করে থাকতে পারে না বাবা। তাই আমি অনুরোধ করবো যে তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তাদের জামিনের ব্যবস্থা করো, তাদেরকে চাকরিটা বহাল রাখার যেন ব্যবস্থা হয় বাবা, হাতে পায়ে ধরে বারবার বলতেছি বাবা তোমরা তাদের ব্যবস্থা করে দাও, তাদের জামিনের ব্যবস্থা করে দাও বাবা। হবে বাবা, তার বাবা তো একজন হার্টের রুগী, অনেক যারা আনসার সদস্য বাবা কেউ কিন্তু গরিব অসহায় ছাড়া এখানে ভালো ফ্যামিলির কেউ আনসারের চাকরি করে না বাবা। তাই আমি অনুরোধ করবো সবার ছাত্র দলের কাছে, ডক্টর ইউনূসের কাছে, যে তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তোমাদের ছোট ভাই মনে করে তাদেরকে তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে তাদের জামিনের ব্যবস্থা করে দাও, আর চাকরিটা যেন থাকে বাবা, তোমরা তাদের রিজিকের মধ্যে একটু চেষ্টা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও বাবা। এই কথা বলে শেষ করছি, আসসালামু আলাইকুম।